হাই বন্ধুরা, আমরা আগের ভিডিওতে জেনেছিলাম যে মিশোতে একটা সেলার অ্যাকাউন্ট ওপেন করতে গেলে কি কি ডকুমেন্টসের দরকার হয়। আর আমরা সেলার অ্যাকাউন্ট ওপেন করে নিয়েছি। তো মিশোতে সেলার অ্যাকাউন্ট ওপেন করে নেওয়ার পর একটা প্রোডাক্ট আপলোড করতে হবে। তো প্রোডাক্ট আপলোড করব, তো কিভাবে করব সেটাই আজকে এই ভিডিওতে আমরা দেখব। তো তোমরা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর আমরা খুবই সহজভাবে একটা প্রোডাক্ট মিশোতে আপলোড করব। চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক কিভাবে মিশোতে আপলোড করতে হয়। আর আমার নাম মেহফুজ রানা, আর তোমরা দেখছো MR ই-কমার্স লাইফস্টাইল। বন্ধুরা, আমরা আজকে এই প্রোডাক্টটা আপলোড করব। তো এটা আছে মেকআপ ব্রাশ, ঠিক আছে। তো এটা আজকে আমরা আপলোড করব। তো এটা কিভাবে আপলোড করা হয়, খুবই সিম্পল ভাবে আপলোড করব, ঠিক আছে। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমে আমরা এটার একটা সিম্পল ফটো নেব। তো বন্ধুরা, আমরা এই ফোনটাতে একটা সিম্পল ফটো নেব, এই প্রোডাক্টটার সিম্পল ফটো নেব। আর এই ফটোটা আমরা এই জিমিনিকে দিয়ে এডিট করাবো, ঠিক আছে। তো ফার্স্টে এইটা এখন ফটো তুলতে হবে একটা ভালো করে প্রোডাক্টটার। তো চলো দেখে নিয়ে যাক। দেখো, প্রথমে আমরা ওপেন করলাম ফটো, ঠিক আছে। তো এই প্রোডাক্টটার ভালো করে ফটো নেব। এই প্রোডাক্টটা আমরা ভালো করে খুলেও, মানে যেমন আছে তিনটে ব্রাশ আছে, এগুলো জিমিনিকে দেখিয়ে দিতে হবে, ঠিক আছে। একটু সাজিয়ে ফটোটা নিয়ে নিতে হবে, বাস। এটাই এখন ঠিক আছে। তো আমরা এই সাইড স্ক্রিনে তোমরা দেখতে পেয়ে যাবে যে কিভাবে কি করা যায়। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমে যেটা ফটোটা নিয়েছি ওই ফটোটা জিমিনিতে আমরা আপলোড করব। তো জিমিনি ওপেন করে নিলাম। জিমিনিতে ওপেন করার পর এইখানে প্লাস আইকনটিতে ক্লিক করবেন। এই দেখো গ্যালারি লেখা আছে, গ্যালারিতে ক্লিক করবে। যেটা ফটো তুলেছিলে তুমি, যেটা ফটো তুলে নেওয়ার পর ওই ফটোগুলো সিলেক্ট করে নেবে, ঠিক আছে। সিলেক্ট করে অ্যাড করে নেওয়ার পর তুমি এখানে সিম্পল ভাবে বলবে যে আমাকে এই প্রোডাক্টগুলো ভালো করে এডিট করে দাও, বাস এতটুকুই বলবে। বলে লিখছি, আমি টাইপিং করছি। আমি এখানে লিখে নিয়েছি, ঠিক আছে। তো এখানে ওকে সেন্ড করলাম। সেন্ড করার পর কিছুক্ষণ ওয়েট করবে। ওই জিমিনিকে যে বললাম আমাকে এই প্রোডাক্টগুলো ভালো করে এডিট করে দাও, তো ও দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এই প্রোডাক্টটা আমরা ডাউনলোড করে নেব। এখানে সেভের নিচেতে সেভের অপশন আছে, ওখানে সেভ করলাম, সেভ হয়ে গেল। আর একটা বলবো যে এই আর ফটো দেওয়ার ওকে দরকার নেই, ঠিক আছে। তো এখানে বলবো যে আমাকে এই ব্রাশগুলো এমন এডিট করো যাতে কেউ ইউজ করছে, এরকম এডিট করে আমাকে দিয়ে দাও, ঠিক আছে। তো এখানে ওইটাই টাইপিং করে আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে ওকেই বলবে যে আমাকে মনে একটা ফটো দাও বানিয়ে যে কেউ ইউজ করছে। তো এটাই ওকে সেন্ড করলাম। তো সেন্ড করার পর একটু ওয়েট করার পর আবার ও আমাকে ছবিটা দিয়ে দেবে। দেখো এখানে আমরা, ও দিয়ে দিয়েছে আমাদেরকে। তো যাই হোক, ওখানে এটাই আমরা সেভ করে নিচ্ছি, ঠিক আছে। এটা সেভ করে নেওয়ার পর আমাদের সেভ হয়ে গিয়েছে। আমরা পেয়ে গেছি ফটো। এবার আমরা যাব মিশো সেলার অ্যাপে। তো ওইখানে যে প্রথমে আমরা ক্রোম ব্রাউজার ওপেন করে নেব, ঠিক আছে। ক্রোম ব্রাউজার ওপেন করার পর এখানে লগ ইন করে নেবো। আমরা লগ ইনের অপশন এসছে, তো লগ ইন করে নিচ্ছি। তো আমরা এখানে লগ ইন করে নিয়েছি, ঠিক আছে। তো লগ ইন করে নেওয়ার পর আমরা এখানে দেখবে নিচের দিকে ইনভেন্টরি দেখা যাচ্ছে, ওকে। এখানে এই নিচেতে এখানে দেখো ইনভেন্টরি আছে, এখানে ক্লিক করলাম, ঠিক আছে। এখানে ক্লিক করার পর আমি কিছু প্রোডাক্ট আপলোড করা আছে আমার। তো উপরে দেখো এখানে ব্লু কালারের আপলোড লেখা আছে, আপলোড, ওকে। আপলোডটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর তুমি এখানে ক্যাটাগরি, কিন্তু আমরা কি করে জানবো যে এই ব্রাশটার ক্যাটাগরি কি? তো এই ব্রাশটার ক্যাটাগরি কি করে জানবো? আর এই ব্রাশটার টাইটেল কিভাবে পাবো? টাইটেল কিভাবে লিখবো, মানে প্রোডাক্ট নেম যেটা,
তারপর এখানে দেখো প্রোডাক্ট ডিসক্রিপশন চেয়েছে, তো ডিসক্রিপশন আমরা কোথা থেকে পাবো, তো এগুলো সব আস্তে আস্তে দেখবো। তো ফার্স্টে আমরা প্রোডাক্ট ক্যাটাগরি কি কোথা থেকে পাই, তো সহজ কথা, জিমিনিতে প্রথমে জিমিনিতে চলে যাব আমরা, নিয়ে ওকে বলবো যে প্রোডাক্টটার আমাকে একটা ক্যাটাগরি দাও, ঠিক আছে। তো লিখিয়ে দিচ্ছি এখানে ক্যাটাগরি, ঠিক আছে, ক্যাটাগরি, শুধু ক্যাটাগরি বলবে আর ও দিয়ে দেবে, তুমি তারপর শুধু ক্যাটাগরি টাইপ করে ওকে দিয়ে দাও, ঠিক আছে। তো এখানে দেখো ও দিয়ে দিয়েছে বিউটি অ্যান্ড হেলথ মেকআপ, আর মেকআপ আবার যাই হোক এখানে আছে মেকআপ ব্রাশ টুলস এইসব। তো এটা আমরা সহজ কথা কপি করে নিলাম, কপি করে নেওয়ার পর ওইখানে যে ক্যাটাগরিতে যে পেস্ট করে দেবো, ঠিক আছে। এই ক্যাটাগরি গেলাম, তা আমার এখানে সিলেক্ট করা আছে, তাও আমি দেখিয়ে দিচ্ছি। এইখানে সিলেক্ট করার পর দেখো ওপরেই চলে এসছে, ঠিক আছে। ওপরেটা যেটা বিউটি অ্যান্ড মেকআপ লেখা আছে ওইখানে ক্লিক করে দিলাম, ঠিক আছে। তো আমাদের ক্যাটাগরি হয়ে গেল সিলেক্ট, ওকে, ক্যাটাগরির প্রবলেম সলভ। এবার আমরা ফটো আপলোড করে দিচ্ছি, ঠিক আছে। ফটো আপলোডে এখানে আপলোড লেখা আছে, দেখো এখানে আপলোড লেখা আছে, আপলোডে গেলাম। তো এখানে 4 রকমের বলেছে যে তুমি ফটোটা ব্লার হবে না, ফটো ব্লার হলে তোমার যেটা আপলোড করবে ওটা ব্লক হতে পারে, ঠিক আছে। তারপর তুমি ফটোর ওপরে কিছু লেখালেখি করতে পাবে না, মানে বড় করে, ঠিক আছে। তো তার ফটো পরিষ্কার হতে চাই আর ভালো, তো আমি ভালোই দেবো। তো গ্যালারিতে গেলাম, এখানে এলাও করে দিচ্ছি, নিয়ে ফার্স্টে যে ও একটা ব্রাশের ফটো দিয়েছে ওইটাই আমরা ক্লিক করলাম, নিয়ে ডান, ওকে। তো আমরা এখন একটাই দুটোই আপলোড করে দিচ্ছি, ঠিক আছে। দেখো একটা চলে এসছে, আবার একটা এইটা যেটা সেকেন্ড ফটোটা দিয়েছিল ওইটা আমরা সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। সিলেক্ট করার পর রাইট চিহ্নতে ক্লিক করি। এবার প্রোডাক্ট নেম, তো ওকে সহজ কথা বলে এইখানে আমরা কপি করে নিয়েছি, দেখো কপি করে নেওয়ার পর ওইখানে যে শুধু জিমিনির কাছে যে পেস্ট করে দেব, ঠিক আছে। এখানে জিমিনিকে যে এগুলো পেস্ট করে দিলাম, ঠিক আছে। তো এখানে দেখো প্রোডাক্ট নেমে ও দিয়ে দিল আর প্রোডাক্ট ডিসক্রিপশনও দিয়ে দিল, ঠিক আছে। তো প্রোডাক্ট নেমটা আমরা কপি করে নিলাম, কপি করার পর ওইখানে যে পেস্ট করে দেবো প্রোডাক্ট নেমের জায়গাতে, ঠিক আছে। প্রোডাক্ট নেমের জায়গাতে প্রোডাক্ট নেম আর ডিসক্রিপশনের জায়গাতে ডিসক্রিপশন। তো এখানে প্রোডাক্ট ডিসক্রিপশনটাও কপি করে নিচ্ছি আমরা, ঠিক আছে, কপি করে নিলাম। এবার মিশোতে যে আবার ওইখানে পেস্ট করে দিচ্ছি, সরি মিশোতে যে পেস্ট করে দিলাম, ঠিক আছে। তো এবার নেক্সটের অপশান এসেছি, নেক্সটে ক্লিক করার পর আমরা দেখতে পাবো সবাই এইখানে কনফিউজ হয় যে আমরা ওয়েটটা কত করব, কালার কি করব, সব এইগুলোতে অনেক অপশান দেখে কনফিউজ হয়ে যায়। তো এখানে কনফিউজ হওয়ারও কোনো নাই, তুমি ওয়েটটা এখানে ওয়েট করে নাও। এটা আমি 100 গ্রাম করলাম, ঠিক আছে। আর কালারের জায়গাতে আমি করে দিলাম গ্রিন, এই গ্রিন আছে, গ্রিনে ক্লিক করলাম, ঠিক আছে। এবার কন্টেন্টসের জায়গাতে কি করব, ব্রাশ, আমাদের যেহেতু আমরা ব্রাশ আপলোড করছি তো ব্রাশই করলাম, ঠিক আছে। ব্রাশে ক্লিক করে দিলাম। আর আমরা কী করবো, গার্নিং নেমে কী করবো, এখানে ধরে নাও কনফিউজ হয়ে যেতে পারো, তো এখানেও কনফিউজ হওয়ার এইটা পুরোটা কপি করে নাও, ঠিক আছে। কপি করে নেওয়ার পর চলে যাও জিমিনিতে যে পেস্ট করে দাও, ঠিক আছে, পুরোপুরি পেস্ট করে দাও। পেস্ট করার পর ওই একটা অপশান বলে দেবে, দেখো এখানে বলেছে আদার্স, তো আমরা এখানে ও বলে দিল, ঠিক আছে, আদার্স। তো আমরা আদার্সে ক্লিক করলাম, আদার্সে ক্লিক করার পর এইখানে দেখো লেখা আছে আদার্সের পরের অপশানটাতে আমরা যাব। এইখানে আমরা যেটা টাইটেলে লিখেছি ওইটাই সিলেক্ট করে নিচ্ছি, নিয়ে কপি করে
নেক্সট করে দেবো। তো নেক্সট করার পর ওইটাতে পেস্ট করে দিচ্ছি আমরা, ঠিক আছে। তো পেস্ট করার পর কিছু চেঞ্জ করে দিচ্ছি, কারণ পুরোপুরি একই করলে তো হবে না। বাস এতটুকু থাকলেও ঠিক আছে। এবার নেক্সট আছে নেট কোয়ালিটি। নেট কোয়ালিটি আমরা তিনটে একসাথে দেবো, তো একটাই আমার মানে তিনটা তো একই আছে, তো আমরা নেট কোয়ালিটি ওয়ানকে ক্লিক করে দিলাম। ওয়ানে ক্লিক করার পর এখানে বলেছে ওয়েট আমাদের উপরে সেট করেছি 100 গ্রাম, তো 100 গ্রাম। সাইজ ফ্রি সাইজে ক্লিক করলাম, ডান। এবার আমরা মিশো প্রাইস মানে হলো যে তুমি মিশোতে কত দাম রাখতে চাও, মানে তোমার এটা দাম নিয়েছে 65-60 টাকা, 60 টাকা। তো তুমি এটা তোমার যত কিছু চার্জ আছে তোমার লাভ ধরে তুমি এই মিশো প্রাইসে দামটা রাখবে। তা আমার লাভ ধরে আমি রাখলাম এখন 80 টাকা, ঠিক আছে, 80 টাকা। তারপরের আছে রিটার্ন প্রাইসে এখন যেটা সেট থাকলো ওটা থাক এখন। আর এটা হচ্ছে এমআরপি। তো সাধারণত এমআরপি যেটা লেখা থাকে ওইটাই লিখে দেব। তো এখানে যেটা লেখা আছে 14499, ওকে। আর জিএসটিতে তুমি সিলেক্ট করবে 18, ঠিক আছে, 18% জিএসটি। আর এইচএসএন কোডটা কোথায় পাবে? তো ওইটাও সেই জিমিনিতে যে বলবে এইচএসএন কোড বলে শুধু ওকে দিয়ে দেবে, সেন্ড করে দেবে, ও এইচএসএন কোড দিয়ে দেবে, ঠিক আছে, এইচএসএন কোড। তো এখানে দিয়ে দিল এইচএসএন কোড আছে এখানে 33041, 4টা 0, 000। তো আমরা এখানে গেলাম, এবার এখানে ক্লিক করলাম, তো ও ছিল 3304, কিন্তু দেখো এটা ওইখানে নাই, ঠিক। তো আমরা কি করব, এখানে এটা কপি করে নিচ্ছি, ঠিক আছে। কপি করে নেওয়ার পর ওইখানে যে পেস্ট করে দেব, যে এটা তো ওইখানে নাই, তো এই ঠিক আবার বলে দেবে যে কোনটা সঠিক, ঠিক আছে। তো এখানে আমরা ও দিয়ে দিল 330430। তো এইখানে আর রয়েছে এই সেকেন্ড নাম্বারে 330430, ঠিক আছে, ওটা সিলেক্ট করে নিলাম। কিন্তু এখানে একটা প্রবলেম চলে এসেছে, যে এখানে এসেছে দেখো 119, মানে 119 টাকা শিপিং চার্জ, আর আমরা মাত্র দাম রেখেছি 90 টাকা। তো এবার 119 টাকা শিপিং চার্জ অত, এটা তো কমাতে হবে। তো কমানোর জন্য কিছু না, তুমি ওইখানে যাও, সোজাসুজি এই যে ফার্স্টের ফটোটা ওইটাকে ডিলিট করে দাও, কেটে দাও দুটোকেই, ঠিক আছে। এবার তুমি জিমিনিকে আবার করাবে যে আমাকে আরেকটা এই ব্রাশগুলোর ফটো এডিট করে দাও, ঠিক আছে বন্ধু। তো বন্ধুরা আমরা জিমিনির কাছে থেকে ফটো তৈরি করে নিয়েছি, ঠিক আছে। তো ওই ফটোগুলো এখানে এখন আপলোড করে দিচ্ছি। তো এখানে আমরা সিলেক্ট করে নিয়েছি একটা ফটো। তো ফার্স্ট ওইটাই এখন দেখি, নেক্সট করলাম। নেক্সট করার পর এখানে সব কিছু অলরেডি যেমন সিলেক্ট করেছিলাম ওইরকমই করেছি। এখন দেখো আমাদের শিপিং চার্জটা 59 হয়ে গেছে, 59 টাকা। তখন কত ছিল? 119, এখন 59, তখন ঠিকই আছে। তো এবার আমরা করব, এখানে বলেছে কান্ট্রি, তো কান্ট্রি ইন্ডিয়ায় করলাম। তো এখানে ম্যানুফ্যাকচারার নেম, মানে তুমি তোমার দোকানের নাম দিতে পারো, মানে যেই জিনিসটা যেখানে তৈরি হয়েছে ওইখানে। তো আমি আমার তখন নাম দিয়ে দিলাম একটা, যে কোনো দোকানেরই নাম দিলাম। ম্যানুফ্যাকচারার নেম দিয়ে দিয়েছি। এবার অ্যাড্রেস আমি করলাম যেখানে তোমাদের দোকান আছে বা তোমরা যেখানে পিক আপ অ্যাড্রেস, ওই অ্যাড্রেসটাই দিয়ে দেবে, ঠিক আছে। এবার এখানে পিনকোড হচ্ছে খুঁজেছে, তো তোমাদের এলাকার পিনকোড দিয়ে দেবে, ঠিক আছে।
আর এখানে যে ফাঁকা ঘরটা আছে দেখো, তো ওইটা ক্লিক করে দেবে। এখানে লেখা আছে সেম আস ম্যানুফ্যাকচার ডিটেলস, তো ওইটাই ক্লিক করে দিলাম। ঠিক আছে, ওইটা ক্লিক করার পর নেক্সট অপশান হয়ে চলে এসেছে। তো এখানে খুঁজেছি স্টাইল কোড বা প্রোডাক্ট আইডি। তো ওখানে আমরা প্রোডাক্ট আইডি দিলাম যে ব্রাশ, মানে ব্রাশ আছে 3 ব্রাশ। ওকে 3 ব্রাশ করে দিচ্ছি, 3 ব্রাশ করে দিলাম। ঠিক আছে, আর ব্র্যান্ডটা তো অত না, তো নেক্সট চলে এসছে। আর ইনভেন্টরি মানে হলো তোমার এইটা কত স্টক আছে, তোমার কাছে কত স্টক আছে। 10 মানে এরকম তোমার কাছে 20টা 30টা যেটা আছে, আমার কাছে এখন 20টা আছে, তো 20টাই সিলেক্ট লিখে দিলাম। ঠিক আছে, তো আর এখানে এসকিউ আইডি খুঁজেছে, তো তুমি যেটা আগে দিলে স্টাইল আইডি ওইটাই 3 ব্রাশ, তো এখানেও আমি 3 ব্রাশ করে দিচ্ছি, 3 ব্রাশ। ঠিক আছে, এবার এখানে দেখো রিভিউ চলে এসেছে। তো রিভিউটা করার পর তুমি যে টাইটেল দিয়েছো ওইটাও আছে, ডিসক্রিপশান, তোমার প্রাইস, তারপর রিটার্ন প্রাইস, এমআরপি, জিএসটি সব কিছু আছে, যেগুলো তুমি এখানে ফিল করলে। তো এখানে একবার চেক করে নেবে যে কিছু ভুল নাই, তো ভুল থাকলে চেঞ্জ করে নেবে। চেঞ্জ করার জন্য এই যেটা তুমি এখানে দেখছো ক্যাটালগ আপলোড, উপরে তীর চিহ্নটা ব্যাক চলে যাবে। ঠিক আছে, তো এখানে সাবমিট ক্যাটালগ, ঠিক, তো সাবমিট ক্যাটালগে আমি ক্লিক করে দিলাম। সাবমিট ক্যাটালগের পর দেখো এখানে হয়ে গেছি কিউসি ইন প্রোগ্রেস। তো কিউসিটা প্রোগ্রেস করছে তোমার আজকে থেকে, মানে 2-3 ঘন্টার পর না হয় কালকে এটা কিউসি পাস হয়ে যাবে, তখন তোমার প্রোডাক্টটা পুরো ওয়ার্ল্ড মানে যে মিশোতে লাইভ হয়ে যাবে। ঠিক আছে, তো আজকে যদি লাইভ হয় তো কাল থেকে তোমার অর্ডার আসা শুরু, বা আজকে যদি না লাইভ হয়, কালকে হয় লাইভ, তো কাল থেকে তোমার অর্ডার আসবে। এবার তোমাকে কি করতে হবে, তোমাকে পুরোপুরি সব দেখে নিতে হবে যে আমার সব ঠিক আছে, প্রাইস সব কিছু ঠিক আছে, তো তখন অর্ডার আসা শুরু। তো এখানে আমাদের কিউসি প্রোগ্রেস হয়ে গেছে, তার মানে কিছুক্ষণ পর আমাদের এই কিউসি প্রোগ্রেসটা লাইভ হয়ে যাবে। ওকে, তো আজকে ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে, আর এটা আমার 3rd ভিডিও, তো একটুকু অ্যাডজাস্ট করে নিও। আর সব তোমাদের কাছে লাইভ দেখে দিয়েছি, তো তোমাদের আশা করি যে অন্য ভিডিও আর দেখতে হবে না ক্যাটালগ আপলোডের জন্য। থ্যাংক ইউ তোমাদের একটু সময়ের জন্য।